সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অক্ষয় তৃতীয়ার কথা। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের সূচনা। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনই জন্মগ্রহণ করেন। মৎস্য পুরাণে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণু এই তিথিতে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার করেছিলেন। পদ্মপুরাণ অনুসারে এই দিনে হিন্দু ধর্মের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে বসেন গণেশ। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশের পুজো করা হয় সে কারণেই। আবার মহাভারতে উল্লেখ আছে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকরা। কথিত আছে রাজা ভগীরথ মহাদেবের তপস্যা করে তার বর পেয়েছিলেন। তার বরে এদিনেই গঙ্গা দেবীকে তিনি মর্তে নিয়ে এসেছিলেন, যে কারণে এদিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনেই। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই তিথি হতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করা হয়। পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছেই এই পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে। তাই অক্ষয় তৃতীয়ার দিন খাদ্য দান করলে কখনো খাবারের অভাব হয় না বলে প্রচলিত বিশ্বাস। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা তখনও জ্বলছে। এবার বলি অক্ষয় তৃতীয়া পালনের কথা। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি, যেন কোনো প্রকার মন্দ কাজ না হয়। কারো মনে কোনো কষ্ট দেবেন না। এদিন বেশি করে হরিনাম জপ করুন, কীর্তন ভগবত পাঠ করুন, ভক্ত সেবা করে দিন অতিবাহিত করুন। আমিষ আহার করবেন না। মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করুন। কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা খুব শুভ। সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন তুলসী বা লজ্জাপতি গাছের চারা লাগানো অত্যন্ত শুভ। লজ্জাপতি গাছ শনির দোষ দূর করে। জন্মকুণ্ডলিতে পিতৃদোষ ও কালসর্প দোষ থাকলে তা লজ্জাপতি গাছ লাগানোর কারণে দূর হয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাপতি গাছ লাগানো খুব ফলদায়ক। তবে
তুলসী আর লজবতী গাছ না পেলে এদিন অবশ্যই কোনো না কোনো গাছ লাগান, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বারে দুদিকে প্রদীপ জ্বালিয়ে দিন। দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালাবেন। এর ফলে পরিবারে লক্ষ্মীর আগমন হয়, পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। দক্ষিণ দিককে যমের দিক মনে করা হয়। এই দিক থেকে পিতৃপুরুষরা গৃহে প্রবেশ করেন। আবার এই দিকে প্রদীপ জ্বাললে একাধিক দুঃখ কষ্ট বিনষ্ট হয়। অক্ষয় তৃতীয়ার আগেই ঘর থেকে বের করুন এইসব জিনিস, তাহলে দুর্ভাগ্য আসন্ন। বাস্তুশাস্ত্রেও অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এর মতে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কোনো অশুভ জিনিস বাড়িতে থাকা উচিত নয় যা মা লক্ষ্মী পছন্দ করেন না। অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের নিয়ম অনুসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা, কিছু নিয়ম মেনে চলা, শুভ কাজ করা, শুভ জিনিসের কেনাকাটি করলে আপনি অপার সুখ ও সমৃদ্ধি পাবেন। বাড়িতে ভাঙা ঝাড়ু থাকলে তা অক্ষয় তৃতীয়ার আগেই ফেলে দিন। ঘরে আবর্জনা বা ছেঁড়া পুরনো জুতো রাখবেন না। ভাঙা বাসন, অকেজ তালা, ভাঙা মূর্তি ইত্যাদি এইসব জিনিস বাড়িতে রাখা অত্যন্ত অশুভ। এগুলো বাড়িতে রাখবেন না। এসব জিনিস ঘরের মানুষের অগ্রগতি রোধ করে, দারিদ্র্যের কারণ হয়, নেতিবাচকতা বাড়ে। শুকনো গাছ, শুকনো ফুল বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ঘরের কোথাও যেন মাকড়সার জাল না থাকে। বাস্তু অনুযায়ী এমন জিনিস অর্থ আগমনের পথ রুখে দাঁড়ায়। তাই অক্ষয় তৃতীয়ায় ভালোভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। ঘরের কল থেকে লাগাতার জল পড়লে তা অক্ষয় তৃতীয়ার আগেই সারিয়ে নিন। এটা অশুভ, অর্থ অপচয়ের ইঙ্গিত দেয়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বা দোকানে টাকা রাখার জন্য উত্তর বা পূর্ব কোণ বেছে নিন। এই দিকগুলি সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে। বাস্তবতে এই দিকে টাকা রাখলে আর্থিক সমস্যা কখনোই হয় না। এই তিথিতে বাড়ির উত্তর দিকে আয়না লাগানো শুভ। এদিকে আয়না লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে। এর ফলে আয়ু ও ধন বৃদ্ধি ঘটে। বাস্তু অনুযায়ী উত্তর দিকে আয়না থাকলে পরিবারের উৎসাহ বজায় থাকে। এর ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিনে ঈশান কোণে একটি জলের পাত্র রাখুন। এই কোণটিকে সুন্দর করে সাজিয়ে রাখুন। বাস্তু অনুযায়ী এই দিকে রাখা জল সৌভাগ্য বৃদ্ধি করে এবং আরোগ্য লাভ সম্ভব হয়। ঈশান কোণকে দেবস্থান বলা হয়ে থাকে। এই স্থানে জলের পাত্র রাখলে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিন। সুগন্ধি ধূপ জেলে বাড়ির পরিবেশ স্বর্গীয় সুন্দর করে তুলুন। সম্ভব মতো ভগবানের নাম গান করুন। মনে ভক্তিভাব বজায় রাখুন। যা কিছু দেখবেন তা সুন্দরের দৃষ্টিতে দেখুন। ভালোবাসাময় হয়ে উঠুক আপনার মন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার সহায়ক হন এই কামনা করে তবে আজকের মতো বিদায়।